অভাবের সংসারে সেলাই মেশিনে নাইটি সেলাই করে প্রতিদিন 500 টাকা কিংবা মাসে প্রায় 15,000 টাকা মতো কিভাবে রোজগার করবে তার কিন্তু একটা কার্যকরী টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখুন, সেলাই মেশিনে নাইটি তৈরি করে প্রতিদিন 500 টাকা বা তার থেকেও বেশি টাকা উপার্জন করা কিন্তু একদম বাস্তবসম্মত এবং লাভজনক একটি ব্যবসা। নাইটির চাহিদা কিন্তু 12 মাসই খুব বেশি থাকে। বিশেষ করে এই গ্রীষ্মকালে কিন্তু প্রচুর পরিমাণে নাইটির চাহিদাটা আরও যেন বেড়ে যায়। তাই আমরা যদি সঠিক পরিকল্পনা নিয়ে এই নাইটির ব্যবসার কাজে লেগে পড়ি, আমরা কিন্তু খুব ভালো রকম একটা রোজগার করতে পারবো এবং খুব তাড়াতাড়ি এই ব্যবসাতে এগিয়ে গিয়ে একটা সাকসেস পাবো আমরা, বা একটা সফলতা অর্জন করব। তো চলুন সুন্দরভাবে এই ব্যবসার পদ্ধতিটা আপনাদেরকে বুঝিয়ে বলি যে কিভাবে করলে আমরা ঠিকঠাকভাবে রোজগারটা করতে পারবো। প্রতিদিন 500 টাকা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, আমরা কিন্তু খুব সহজেই পারবো। তো তার প্রসেসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন প্রথমে আপনাদের সাথে খরচের হিসাবটা আগে দেখিয়ে দিই যে আমাদের কতটা খরচ পড়বে। তাই একটা নাইটি তৈরি করতে গেলে সবাইকে কিন্তু প্রথমে একটা টার্গেট নিতে হবে। কাপড়ের হিসাবটা প্রথম আপনাদেরকে বুঝতে হবে। ধরুন আপনার কাপড় খরচ, তার কাপড়টা কিনতে গেলে যে খরচটা, তারপর সুতো, এলাস্টিক, এই সমস্ত জিনিস নিয়ে মোটামুটি একটা নাইটি তৈরি করতে খরচ পড়বে 120 টাকা থেকে 150 টাকা মতো। তো সেটাকে যদি আমরা বাজারে বিক্রি করি, বাজারে কিন্তু একটা নাইটি 200 থেকে 250 টাকা বা তার থেকে কিন্তু বেশি দামে বিক্রি হয়। কেউ কেউ দেখবে 260 টাকা, 70 টাকা, 300 টাকাতেও কিন্তু নাইটি বিক্রি হয়। তো আমি কম লাভে সবসময় ব্যবসা শুরু করতে বলি, সেই জন্য বলবো 200 থেকে 250 টাকাতে কিন্তু তোমরা বিক্রি করবে। তাহলেও কিন্তু এখানে তোমাদের লাভের অংশ থাকছে একটা নাইটিতে তোমার 50 টাকা থেকে 80 টাকা মতো। যেহেতু 120 থেকে 150তে তৈরি করছি, তাই সেটা যদি আমি 200 থেকে 250তে বিক্রি করি, সেখানে কিন্তু আমার 50 থেকে 80 টাকা মতো লাভ থাকবে। এখানে তুমি যদি একটা নাইটিতে 50 টাকা লাভ রেখে নাইটিটা বিক্রি করতে যাও, তাহলে কিন্তু তোমাকে প্রতিদিন 500 টাকা রোজগার করতে গেলে 10টা নাইটি কিন্তু বিক্রি করতে হবে। 10টা নাইটি যদি তুমি বিক্রি করতে পারো, তবে কিন্তু তোমার 500 টাকা সেখানে লাভ আসবে। আর যদি 80 টাকা লাভে বিক্রি করো, তাহলে কিন্তু 6টা থেকে 7টা নাইটি বিক্রি করলেই তোমার কিন্তু টার্গেট ফুলফিল হয়ে যাবে, অর্থাৎ প্রতিদিন তুমি 500 টাকা রোজগার করতে পারবে। এটা গেল একটা পয়েন্ট। এরপর শুরু হলো দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হলো, তুমি যদি ব্যবসাতে লাভটা বাড়াতে চাও বা ব্যবসাটা তুমি আরও বড় করতে চাও, তাহলে কিন্তু তোমার যে কাঁচা মালগুলো তুমি কিনবে, সেগুলো খুচরো দোকান থেকে কিনলে হবে না, ওগুলো কিন্তু তোমাকে পাইকারি দোকান থেকে কিনতে হবে। তুমি যদি একবারে পাইকারি দোকান থেকে থান কাপড় কিনে নাও, দেখবে তোমার কিন্তু লাভের অঙ্কটা অনেকটা বেশি থাকবে। তুমিও কিন্তু অনেকটা সস্তায় এই কাঁচা মালগুলো পেয়ে যাবে। তুমি সুতো, এলাস্টিক যা কিছুই লাগুক, সবটা কিন্তু তোমাকে পাইকারি দোকান থেকে কিনে নিতে হবে। এরপর এই সমস্ত কাঁচামালগুলো তুমি নেবে কোথায় থেকে? যেমন ধরো মঙ্গলহাট, মেটিয়া বুরুজ, বড় বাজার, এই সমস্ত জায়গা থেকে যদি তুমি এই কাঁচামালগুলো নাও, এখানে দেখবে তোমরা কিন্তু অনেকটা সস্তাতে পেয়ে যাবে, যেখান থেকে তোমার কিন্তু এই নাইটিতে প্রফিটটা অনেকটা বেশি থাকবে। এবার তৃতীয় পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে আমরা তো নাইটি তৈরি করলাম, কিন্তু আমরা নাইটিটা বিক্রি করব কোথায়? শুধু তো নাইটি তৈরি করলে হবে না, আমাদেরকে বিক্রি করতে হবে, তবেই কিন্তু আমরা প্রফিট পাবো। প্রতিদিন 500 টাকা বা তার বেশি তবে রোজগার করতে পারবো। তাহলে বিক্রি আমরা কোথায় করব? যেমন ধরুন, আপনার স্থানীয় দোকানদারগুলোর সাথে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, অর্থাৎ আপনার আশপাশে যে সমস্ত এই রেডিমেড কাপড়ের দোকান আছে, সেই দোকানে আপনাকে যোগাযোগ করতে হবে। তাদের কাছে গিয়ে আপনার নাইটির স্যাম্পেলগুলো দেখাতে হবে, দেখিয়ে তারা যেই দামে নাইটি কেনে আপনাকে সেই দামে দিতে হবে, অথবা তার থেকে কিন্তু কম দামেও দিতে হতে পারে সামান্য। আর আপনার মানটা কিন্তু তাদের থেকে অনেকটা বেশি হতে হবে, যেহেতু তারা একটা দোকান থেকে মাল নেয়, আপনার মালটা কিন্তু চট করেই তাদের যে পছন্দ হয়ে যাবে বা তারা নিয়ে নেবে তার কোনো কথা নয়। সেই জন্য আপনাকে কিন্তু একটু কম লাভ রেখে, আর যেন মানটা খুব ভালো হয়, সুন্দর ডিজাইন থাকে, এরকম সুন্দর মানের নাইটি কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে দেখবেন আপনার থেকে কিন্তু অনায়াসেই মানুষ ওই প্রোডাক্টগুলো নিতে থাকবে। এরপর আরেকটা পয়েন্ট হলো, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপনি একটা পেজ খুলুন, খুলে সেখানে আপনার তৈরি সুন্দর সুন্দর নাইটির ছবি তুলুন, ছবি তুলে ওখানে পোস্ট করুন। পোস্ট করার পর আপনি অনলাইনে সেগুলো বিক্রি করুন। দেখবেন অনলাইনে যদি আপনি খুচরোও বিক্রি করেন না, সেখান থেকে কিন্তু আপনার লাভের অঙ্কটা অনেকটা বেশি আসবে।
এরপর আরেকটা পয়েন্ট হলো আপনি আপনার প্রতিবেশীদের জানান, আর মেয়েদের, বিশেষ করে মেয়ে বউ, যেহেতু এটা মেয়েদের পোশাক, আপনি মেয়েদের বউদের তাদেরকে জানান যে আপনি বাড়িতে বসে এরকম নাইটি তৈরি করেন। তো দেখবেন তখন কিন্তু তারা এসে আপনার বাড়ি থেকে, আপনার যদি প্রোডাক্ট ভালো হয়, আপনার যদি মানে খুব ডিজাইন সুন্দর হয়, এমনি তুলনামূলক বাজারের তুলনায় দাম তো কম অথচ দেখতে বেশ ভালো, তাহলে দেখবেন তারাও আপনার কাছ থেকে এসে কিনে নিয়ে যাবে। আসলে আপনাকে কিন্তু বিজনেসটা ছড়াতে হবে, সবার কাছে কিন্তু আপনাকে বলতে হবে। প্রথম ব্যবসা করতে গেলে আপনার লজ্জা করলে কিন্তু একদমই হবে না। আর একটা পয়েন্ট হলো, আপনাকে কিন্তু এই বাজারে টিকে থাকার জন্য, ব্যবসার ক্ষেত্রে বলছি, তো আপনাকে কিন্তু ট্রেন্ডিং ও আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসতে হবে। যেমন ধরুন, নাইটিতে পাইপিংয়ের ডিজাইন দেবেন, এমব্রয়ডারির লেস লাগাবেন, তারপর চেন দেবেন, বোতাম দিয়েও দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু বানানো যায়। এই টাইপের ডিজাইনগুলো করবেন। এই নাইটিগুলো দেখবেন চাহিদাও কিন্তু বাজারে অনেকটা বেশি, আর দামটা কিন্তু একটু বেশি লাগে, যেই কারণে আপনার লাভের অংশটা কিন্তু এখান থেকে অনেকটা বেশি হবে। তাই ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে বুদ্ধি খাটাতে হবে যে কিভাবে ব্যবসা করলে আপনি একটা ভালো রকম পজিশান তৈরি করতে পারবেন। আর নাইটির ঘের, ঝুল, এই যে সমস্ত জিনিসগুলো, এগুলো একদম প্রপার হয়েছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা, এই জিনিসগুলোতে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। কি বলুন তো, এই টাইপের জিনিসগুলো ক্রেতারা কিন্তু বারবার কেনে, যে একবার কিনেই মানুষের হয়ে যায় তাই নয়। তাই আপনার কাজটা কিন্তু একদম প্রপার হতে হবে, তবেই কিন্তু আপনার ব্যবসাটা ভালোভাবে চলবে। আর এই ব্যবসা থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে গেলে কিন্তু এর একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। মানে এই ব্যবসাটা কিভাবে টিকিয়ে রাখবেন তারও কিন্তু একটা সুন্দর পরিকল্পনা চাই। যখন আপনার প্রতিদিন 500 টাকা যে আপনি রোজগার করবেন ভেবেছেন, এই স্বপ্নটা যখন পূরণ হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই ব্যবসাটাকে আরও বড় করতে হবে, আরও বড় করার কথা ভাবতে হবে। এই ব্যবসা বাড়াতে গেলে কিন্তু আপনাকে কারিগর রাখতে হবে, কারণ একা কাজ করলে দিনে 10-12টার বেশি নাইটি তৈরি করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। যখন আপনার দেখবেন অর্ডার বাড়তে থাকছে, তখন কিন্তু কাজ জানা আরও 2-4জন ব্যক্তিকে আপনার কাজে কিন্তু নিযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি তাদেরকে কাজ দেবেন, তারা যদি আপনার কাছে কাজ করে, সেখান থেকে তাদেরকে আপনি চুক্তিতে ধরুন একটা রেট দিলেন, পিস হিসাবে হোক, বা আপনার সকাল থেকে 4টে পর্যন্ত ডিউটি দিল, 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটিতে আপনি একটা চুক্তিবদ্ধভাবে হোক, যেভাবেই হোক তাদেরকে একটা মাইনে সিস্টেমে রাখবেন, সেখান থেকেও কিন্তু আপনি অনেকটা প্রফিট পাবেন। আপনার এরপরের কাজ কি বলুন তো, এরপর আপনাকে হোলসেল সাপ্লাই করতে হবে। যখন দেখলেন আপনার কাছে 2-3জন কারিগর আছে, তখন আপনি হোলসেল সাপ্লাই করবেন। মানে আপনি যে ধরুন যদি গ্রামে থেকে থাকেন, আপনার পাশাপাশি যে শহরগুলো আছে, ওই বিভিন্ন যে আশপাশের শহরগুলো থাকে, তো ওই শহর অঞ্চলের যে বড় বড় দোকানগুলো আছে, ওই দোকানে কিন্তু আপনি মাল সাপ্লাই করবেন। আপনার নামে ধরুন প্যাকেট, যেসব প্লাস্টিকে করে যে প্যাকেটগুলোতে আমরা মাল মানে দোকান থেকে কিনে নিয়ে আসি, ওই রকম প্যাকেট তৈরি করবেন। সেটা আপনার একটা ব্র্যান্ড তৈরি করলেন, বা আপনার নামে ওরকম প্যাকেট তৈরি করে ওই প্যাকেটের মাধ্যমে আপনার যে প্রোডাক্টগুলো আপনি তৈরি করছেন, ওই প্রোডাক্টগুলো তাদের কাছে আপনি সাপ্লাই করুন হোলসেল হিসাবে। 100 পিস, 200 পিস বা 50 পিস, 60 পিস করে প্রথম অল্প অল্প করে দিয়ে শুরু করুন। দেখবেন এখান থেকেও একটা আপনি ভালো পরিমাণ লাভের অংশ পাবেন। এরপর আরও কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখি, সেটাতে কিন্তু আপনাদের ব্যবসাটা আরও ভালো আগাবে। এরকম একটা ব্যবসা শুরু করলে না, আপনি যখন প্রথম ব্যবসাটা শুরু করবেন, আপনার কিন্তু কাপড়ের মান খুব ভালো রাখতে হবে, আর আপনাকে ব্যবসাটা একদম সততার সাথে করতে হবে। যদি আপনি এভাবে ব্যবসাটাকে চালিয়ে যেতে পারেন, দেখবেন তাহলে খুব অল্প টাইমে কিন্তু আপনার একটা কাস্টমার বেস তৈরি হয়ে যাবে। কাস্টমার কি বলুন তো, আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের যদি বেসটা ঠিকঠাক থাকে, আমরা কিন্তু অনেক দূর আগাতে পারবো। লক্ষ টাকা কেন, কোটি টাকাও কিন্তু এখান থেকে উপার্জন করা যায়। তাই আপনার কাস্টমার বেসটা কিন্তু সুন্দরভাবে আপনাকে তৈরি করে নিতে হবে। তাই বলবো, আর দেরি না করে যে সমস্ত মহিলারা বাড়িতে বসে থাকেন, তারা এই ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। এই ব্যবসাতে কিন্তু প্রচুর লাভ, আর নাইটি কাটিং না একদম ইজি ব্যাপার। আপনারা চাইলেই কিন্তু খুব সহজে ফোন দেখে, ইউটিউব দেখে করতে পারবে। আমি যে আজকে নাইটিটা কাটিং করলাম, আমি কিন্তু ইউটিউব দেখে শিখেছিলাম। তাই ইউটিউব দেখে কিন্তু এই কাজগুলো করতে পারো। যারা মোটামুটি সেলাই জানো, তারাও কিন্তু নাইটিটা তৈরি করতে পারবে। ব্লাউজ তৈরিটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট, কিন্তু নাইটি তৈরি সব থেকে একটা
একটা সহজ ব্যাপার। যারা মানে এমনি শুধু সোজা সেলাইটা দিতে পারো না, তারাই কিন্তু নাইটিটা করতে পারবে। প্রথম ছোট ছোট টুকরো কাপড় কাটো, কেটে তার উপরে প্র্যাকটিস করো। যখন হয়ে যাবে তখন নিজের জন্য, নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য বানাও, দেখবে তোমার একটা বেশ হাত সড়গড় হয়ে যাবে। তারপরে কিন্তু তুমি সুন্দরভাবে এরকম কাজ শুরু করে যে এই নিয়মে আমি বললাম এই নিয়মে সেল করো, দেখবে একদিন ঠিকই লক্ষ টাকা সঞ্চয় হবে। আজ তাহলে আসি।